আমি আবার আলোচনাটা একটু ব্যতিক্রম ধাঁচের করে থাকি, হয়তোবা অনেকেই রাগান্বিত হয়। তো আজকের আলোচনায় কাউকে রাগান্বিত করার জন্যে নয়, কাউকে কোনো আক্রমণ করার জন্যে নয়, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন এবং তার নবী বলেছেন ওইভাবেই কোনো রকমের রদবদল না করে, অপব্যাখ্যা না করে যদি আপনাদের সামনে প্রকাশ করে দেই, আপনারা কি অসন্তুষ্ট হবেন? আপনারা হয়তোবা অনেকেই মাঝখান থেকে ঘুমাচ্ছে। দেখেন, আমি ছোট মানুষ, তারপরেও আমার আলোচনার সময় ঘুমাবেন, এটা কেমন যেন লাগে। কেন জানেন? অনেক কষ্ট করে রাতের পরে রাত, দিন পরে দিন কোরআনের আয়াতগুলোকে উদ্ঘাটন করে বুঝে বুঝে নিজের উপরে প্রয়োগ করে করে এরপরে সেটা অনেক রকমের এদিক ওদিক পক্ষে বিপক্ষে দেখে শুনে খুব ভালোভাবে নলেজ নিয়ে কথা বলতে হয় এবং আসতে হয়। যদি আপনারা ঘুমান তাহলে কেমন হয়ে যায় না? এজন্য একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আসলে এইভাবে তাকবীর অনেক জায়গায় পছন্দনীয় নয়। এরপরেও দিলাম, যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমটা যেন ভেঙে যায়। কেন? এই আলোচনা, এই কথা তাদের জানা প্রয়োজন। যদি জানা থাকে তবুই প্রয়োজন। কেন? আবার স্মরণ হয়ে যাবে। কি হয়ে যাবে? জানা আছে, জানি বিষয়টা, বুঝি বিষয়টা, কিন্তু আবার যদি শুনি স্মরণ হয়ে যাবে। এজন্যই ঘুমন্ত মানুষদের জাগ্রত হওয়া উচিত। আর এটা এমন একটা সময় এসেছি যখন ব্রেন কিছু নিতে চায় না, ঘুমাতে চায়। তারপরে সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আমাদেরকে সঠিকভাবে বুঝার। প্রশ্ন হচ্ছে, আমি আলোচনা কিভাবে করব আগে এটা জানেন? কারণ আলোচনা শুধুমাত্র হলেই হবে না। আমি এখানে বসলাম, দু একটা কোরআনের আয়াত বলে গেলাম, হাদিস বলে দিয়ে গেলাম, সেটাই আলোচনা নয়। আলোচনার একটা পদ্ধতি আছে, আলোচনার একটা কৌশল আছে। কিভাবে আলোচনা করতে হয়, এটা আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি রিজিক দাতা, আমাদের যিনি পালন কর্তা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের 106 নম্বর আয়াতের ভিতরে। নবীর উপরে ওহী নাজিল হয়েছে, হে নবী কুল আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, হে নবী আপনি বলে দেন, কুল হাযিহি সাবিলি, আপনি বলে দেন এটা হচ্ছে আমার রাস্তা। এটা কার রাস্তা? আমার রাস্তা। এই কথা আপনি তাদেরকে বলে দেন, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা হচ্ছে আমার রাস্তা। আমার রাস্তা সহজ, আমার রাস্তা সরল, আমার রাস্তায় কোনো ব্যাকা নেই, আমার রাস্তায় কোনো জটিলতা নেই, আমার রাস্তায় কোনো রকমের সমস্যা নেই, একেবারে সোজা সরল রাস্তা। এই সোজা রাস্তায়, সরল রাস্তায়ও আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কার দিকে? আমার ব্যক্তির দিকে নয়, আমি মুহাম্মদের দিকে নয়। আল্লাহ বলে, তাই আমি বলি আমার আনুগত্য করো, যেহেতু আল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ যা বলেছেন এটা আমি তোমাদের কাছে পৌঁছাই। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এমনিতে নয়। এদিকে আসো, এটা রাস্তা, এটা রাস্তা, এভাবে বলি না। আলা বাসীরাতিন, স্পষ্ট জ্ঞানের উপরে। কিসের উপরে? কোন জ্ঞান? স্পষ্ট জ্ঞান। যেই জ্ঞানে কোনো অস্পষ্টতা নেই, যেই জ্ঞানে কোনো জঞ্জাল নেই, যেই জ্ঞানের ভিতরে কোনো রকমের সমস্যা নেই, একেবারে স্বচ্ছ পরিষ্কার স্পষ্ট জ্ঞানের ভিত্তিতে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি নিজে ডাকি, ওমান ইত্তাবাআনি, এবং আমি মুহাম্মদকে যারা মানে এরাও ডাকে। কত সুন্দর কথা না? যে আমার রাস্তা একটা, এই রাস্তায় আমি আল্লাহর দিকে ডাকি, দলিলের ভিত্তিতে ডাকি এবং জ্ঞানের ভিত্তিতে ডাকি। আমি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডাকে ওমান ইত্তাবাআনি, এবং আমি মুহাম্মদকে যারা মানে এরাও ডাকে সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় প্রথমে ডাকতে হবে সরল সোজা পথে, এরপরে ডাকতে হবে ওই পথে আল্লাহর দিকে। কোনো মানুষ তার দিকে ডাকতে পারবে না, কোনো মানুষ তার তরিকার দিকে ডাকতে পারবে না, কোনো মানুষ তার রসম রেওয়াজের দিকে ডাকতে পারবে না। তাকে ডাকতে হবে আল্লাহর দিকেই। শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, তাকে জ্ঞানের আলোকে ডাকতে হবে, তাকে দলিল প্রমাণের আলোকে কথা বলতে হবে। যদি কোরআনে থাকে কোরআনের আয়াত ব্যবহার করতে হবে, যদি হাদিসে থাকে হাদিস ব্যবহার করতে হবে, যদি সাহাবীদের কওলে থাকে সাহাবীদের কথা পেশ করতে হবে। যেখানেই থাকুক না কেন দলিলের আলোকে ডাকতে হবে। আমি মুহাম্মদ তো ডাকি, এটা আমার বৈশিষ্ট্য, আর তোমরা যারা দাবি করো আমাকে মানো, তোমরাও ওই দলিল দিয়ে এভাবে আল্লাহর দিকে ডাকো। এখন আমার কথা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকের প্রোগ্রামে, আজকের আলোচনায় আল্লাহর দিকে ডাকা হবে আল্লাহর পথে দলিলের ভিত্তিতে। এবার যদি আপনি প্রশ্ন করেন দলিল দিয়ে তো সবাই কথা বলে, হ্যাঁ ঠিক আছে, দলিল দিয়ে সবাই কথা বলে, সবাই আয়াত ব্যবহার করে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে একভাবে সবাই মিলিত হয়ে আল্লাহর রজ্জুকে কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এ আয়াত যদি হয় আর যদি সবাই পড়ে থাকে তাহলে তাদের ডাক এমন হলো কেন, যতজন ডাকে ততগুলো দল হয়ে যায়। কথা মনে হয় বুঝতে পারতেছেন না? আমাদের দেশের অবস্থা জটিল না? এক এক জায়গায় এক এক অবস্থা, কোরআনের আয়াত দিয়েই ডাকে কিন্তু ভিন্ন হয়ে যায়, পথ আলাদা হয়ে যায়। এক এক হুজুর এক এক রকম করে ডাকে। এ ডাকলে মনে হয় এটাই ঠিক, এর তরিকা সঠিক, আবার সে ডাকলে মনে হয় তার তরিকা সঠিক। শুধুমাত্র দল বেড়ে যাচ্ছে কি দিয়ে? ঐক্যের আয়াত দিয়ে উল্টা হচ্ছে অনৈক্য। রাগ করতেছেন আপনারা? এবার প্রশ্ন হচ্ছে, আমি তো ডাকবই কোরআনের দিকে, হাদিসের দিকে, দলিলের আলোকে। প্রশ্ন হলো কাদের বুঝে? এই জন্য আমি আনতে পারি সূরা নিসার 115 নম্বর আয়াত, ওমাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি হিদায়েতের পথ, সত্য পথ, স্পষ্ট পথ, জান্নাতের পথ, কোরআনের আলোকে পাওয়া যেই পথ, এই হিদায়েতের পথ, সঠিক পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, যেই পথে রাসূল চলেছে ওই পথের উল্টা পথে চলে, অথবা মুমিনদের বিরুদ্ধাচরণ করে, যেই পথে মুমিনেরা চলেছে ওই পথের উল্টা নীতিতে চলে, উল্টা পথে চলে, উল্টা বুঝে চলে, তাহলে সে যেখানে যেতে চায়, যেই তলে যেতে চায়, যেই মানহাজে যেতে চায়, আমি আল্লাহ তাকে সেই দলে ঠেলে দেব আর পুরস্কার হিসেবে দেব জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তা কতই না লাঞ্ছনাদায়ক। দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধিক্কার দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি হেদায়েতের পথ জেনে গেল যে এই পথটা সঠিক পথ, জেনে গেল এই পথটা হেদায়েতের পথ, জেনে গেল রাসূলের পথটাই সঠিক, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, এমনকি মুমিনদের বিরুদ্ধাচরণ করে। বলেন তো মুমিন কারা? আপনারা একটু কথা বলেন, মুমিন কারা? প্রথম সারির মুমিন কারা? সাহাবীরা। প্রথম সারির মুমিন কারা? সাহাবীরা। আয়াত নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তখন কারা ছিল? সাহাবায়ে কেরাম ছিল। তখন আমাদের কোনো হুজুরেরা ছিল না। বুঝতে পারতেছেন না? আমরা ছিলাম। আমাদের এই দেশে যত হুজুর আছে এরা ছিল।
কোনো আলেম, কোনো উলামা, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো হুজুর কেউ ছিল না। কারা ছিল? সাহাবায়ে কেরাম। তাহলে মুমিনদের রাস্তার বিপরীত যদি চলে, এটা যদি বোঝাতে হয়, প্রথম ব্যাখ্যা নিতে হবে সাহাবী। কারা? মুমিন কারা? সাহাবী। সাহাবীদের রাস্তার বিপরীত যারা চলে, সাহাবীদের বুঝের চাইতে উল্টা নীতিতে, অন্যভাবে, অন্য বুঝে যারা বোঝে, ওরা যে পথে যেতে চায়, যেই তরিকায় যেতে চায়, আল্লাহ তাকে সেই তরিকায় ঠেলে দেবেন। আর কি দেবেন? জাহান্নাম। এটা পুরস্কার। আসলে জাহান্নাম পুরস্কার হয়? এটা তো পুরস্কার নয়, এটা আযাব, এটা শাস্তি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধিক্কার দেওয়ার জন্য এই আয়াত, এই কথা উল্লেখ করেছেন। এবার প্রশ্ন হতে পারে, আমরা জেনে ফেললাম যে কোরআনের দিকে দাওয়াত হবে, আল্লাহর দিকে দাওয়াত হবে, সাহাবী, তাবি বা সলফে সালেহিনদের বুঝে দাওয়াত হবে। এবার প্রশ্ন হলো, আপনি যে তাবলীগ করবেন কিসের আলোকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটা বাক্য তোমাদের জানা থাকে, তাহলে তোমরা অপরের কাছে কি করো? পৌঁছিয়ে দাও। একটা বাক্যও যদি জানো, একটা আয়াতও যদি জানো, অপরের কাছে পৌঁছিয়ে দাও। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হলো, তোমরা তাবলীগ করো। তাবলীগ কোন তাবলীগ? তাবলীগ কোন তাবলীগ? আমাদের দেশে প্রচলিত কিছু তাবলীগ পাওয়া যায়, যাকে আমরা তবলীগ বলি। ওই তবলীগ নয়। তবলীগ করা অনেকে বলে না জায়েজ। জি না, তবলীগ করা জায়েজ তো জায়েজ। তবলীগ করা ফরজ, ওয়াজিব, দায়িত্ব। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। কাকে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই আপনি তাবলীগ করবেন। এর অর্থ এরকম নয় যে আপনি আলাদাভাবে আর একটা কিছু দিয়ে তাবলীগ করবেন, আপনি আলাদাভাবে কিছু বুঝাবেন, এমনটি নয়। আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি এমনটি না করেন, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো এটা দিয়ে যদি তাবলীগ না করেন, এটা দিয়ে যদি মানুষকে দাওয়াত না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কত মারাত্মক কথা না? কিসের দায়িত্ব? এমন এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন যে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষকে ভয় পাচ্ছেন যে আমি যদি হক কথা বলি ওরা আমার বিরুদ্ধে যায় কিনা, আমি যদি এ কথা বলি ওরা আমাকে মারতে আসে কিনা, আমি যদি এ কথা বলি ওরা আমাদের বিরুদ্ধে চেপে বসে কিনা, এভাবে আপনি ভয় পাচ্ছেন? না না না, হে নবী, আপনি ভয় পেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, কাফের হয়ে গেছে, ওরা হিদায়াতের পথ, সঠিক পথ কখনো পায় না। তাহলে তিনটা আয়াত দ্বারা আমরা প্রমাণিত হয়ে গেল কোরআনের তাবলীগ হবে আল্লাহ যা নাজিল করেছেন তাই দিয়ে। এবার প্রশ্ন হলো, আপনি কি কোরআনের আয়াত তিনটা বললেন, তাহলে কি আহলে কোরআনদের মতো হবে? ওরা তো শুধু বলে কোরআন দিয়ে, কোরআন দিয়ে না, ওদের মতো নয়। ওরা কোরআন দিয়ে তাবলীগ করার কথা বলে, কিন্তু কোরআন দিয়ে তাবলীগ করে না। কিভাবে? ওই কোরআনের ভিতরেই আছে সূরা হাশরের ৭ নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা নেও, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ওরা কোরআন দিয়ে তাবলীগ করলেও এই আয়াত দিয়ে তাবলীগ ওদের হয় না। কারণ ওই কোরআনের ভিতরে আছে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই করলো।
বলেন তো কার আনুগত্য করলো? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই করলো। আবার ইবনে মাজার 3 নম্বর হাদিসে একই কথা বলা হয়েছে, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আবার আল্লাহই বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দেয় নেও, আর যা থেকে নিষেধ করেন বিরত থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। অর্থাৎ রাসূল তোমাদেরকে যা দিয়েছে যদি না নেও, তার আদেশ নিষেধ যদি পালন না করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু শাস্তি দানে খুবই কঠোর। অর্থাৎ আল্লাহর নবীর থেকে দেওয়া যদি কোনো কথা না নেও, আল্লাহর নবীর কোনো আদেশ নিষেধ যদি পালন না করো, তাহলে আল্লাহর শাস্তিকে ভয় করো। এখানে আল্লাহ তাআলা তার শাস্তির ভয় দেখাচ্ছেন। তার মানে আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে কোরআনকে অনুসরণ করলে রাসূলের আনুগত্য করাটা ফরজ হয়ে যায়। কেন? কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলেছে, বলে নাই? সূরা আলে ইমরান খোলেন 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি দাবি করো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদের ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত অপরাধ আছে সব ক্ষমা করে দেবেন। আমি এই কথাগুলো এজন্যই বললাম, আপনাদেরকে আমি বুঝাতে চাইলাম আমার আলোচনা কিভাবে হবে। যেহেতু আমাদের শায়েখ লাস্টে একটা হাদিস বলছিলেন, ওই হাদিসটা আমার শুনেই মনে হয়ে গেল আজকে এই হাদিস থেকে আলোচনা করব। যেটি উনি পড়েছিলেন আবু দাউদের 4607 নম্বর হাদিস। আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুআদ্দাইন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বের হয়ে আসলেন। আমাদের মাঝে বের হয়ে এসে তিনি আমাদের সামনে এমন ওয়াজ করলেন, তাতে অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আমাদের হৃদয়টা ভয় পেয়ে গেল, আর আমাদের চক্ষু দিয়ে টসটস করে পানি পড়তে লাগলো। আমাদের জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন খুব শক্ত ভাষায় তিনি খুতবা দিতেন। তার চক্ষু লাল টকটকা হয়ে যেত, তার কণ্ঠস্বর বেড়ে যেত, তার জবান উঁচু হয়ে যেত, মনে হচ্ছে তিনি যেন কোনো সৈন্য দলকে ধমক দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা খুবই জোরালো শক্ত ছিল। কিন্তু ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করলেন, কথা বললেন, খুবই হৃদয় স্পর্শ কথা বললেন, যা অন্তরে লেগে গেল, চক্ষু দিয়ে টসটস করে পানি পড়তে লাগলো, আর আমরা কেঁদে ফেললাম, আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল। তখন আমরা আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কেমন ওয়াজ করলেন, তাতে মনে হচ্ছে এটাই বিদায়ী নসিহাত। আপনার আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম এটা বিদায়ী নসিহাত। এরপরে হয়তোবার আপনি আলোচনা করবেন না, এরপর হয়তোবার আপনি আমাদের সামনে কথা বলবেন না, হয়তোবার বেশি দিন আপনি আর আমাদের সামনে বেঁচে থাকবেন না। মনে হচ্ছে এটাই বিদায়ী নসিহাত। যদি এটা বিদায়ী নসিহাত হয়, তাহলে আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন, শেষ বেলায় কিছু উপদেশ দিন, আমাদেরকে কিছু কথা জানিয়ে দিয়ে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো কথা বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এই পথে চলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এটা হালাল এটা হারাম, এটা নাও এটা নিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কিছু বললেন না। তিনি এমন একটা বাক্য বললেন যা সমস্ত বাক্যের মূল। তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভীতির, আল্লাহ ভয়ের। বলেন তো কিসের উপদেশ? আল্লাহ ভয়ের। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেহেতু চলেই যাবেন,
এটা বিদায়ী নসিহত হিসেবে কিছু বলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহকে ভয় করো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বললেন, যেই বাক্য যদি কেউ পালন করে সমস্ত বাক্য মানা তার জন্য সহজ হয়ে যাবে। কেন? আল্লাহর ভয়। বলেন তো, কেউ যদি আল্লাহকে ভয় করে সে কি কখনো আর হারামে ঢুকবে? কারো হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সে কারো খেয়ানত করবে? তার মানে এমন একটা বাক্য বললেন, আল্লাহর ভয়। আমার একটা কথা মনে পড়ে গেল, আবু আমের নামে এক তাবী ছিল। ওনাকে জিজ্ঞাসা করা হলো, জামিউল উলুম আল হিকাম কিতাবের ভিতরে এই রাওয়ায়াতটা এসেছে, খুবই প্রসিদ্ধ এবং সনদ বিশুদ্ধ, যেটা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার কিতাবে এনেছেন, যেটা হাদিসে আরবাঈনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা কিতাব লিখেছেন, জামিউল উলুম আল হিকাম, তার ভিতরে নিয়ে এসেছেন যে আবু আমের তিনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন, তার চেহারার ভিতরে সব সময় খুশি পাওয়া যেত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনার চেহারায় এত খুশি আসলো কি করে? আপনাকে কখনো কোনো দুশ্চিন্তাগ্রস্ত দেখতে পাই না, আপনাকে কখনো পেরেশানিতে দেখতে পাই না, আপনাকে কখনো এইরকম খারাপ পরিস্থিতি দেখতে পাই না। যখনই আপনার সাথে সাক্ষাৎ হয় তখনই দেখি আপনার হৃদয়ের ভিতরে, আপনার মুখে একদম খুব মুস্কি মিষ্টি হাসি কিভাবে আসে? তখন উনি বললেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুলের উপরে চলি, এই জন্য আমার উপরে, আমার মুখে এত হাসি দেখো। কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন? উনি বললেন, আমি 4 ভাগে তা ভাগ করি। এক, আমি জানি আমার রিজিক নির্ধারণ করা, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, অতএব আমার রিজিক নিয়ে কোনো টেনশন হয় না। আমি রিজিকের কোনো টেনশন করি না, আমি রুজির কোনো টেনশন করি না, আমার কোনো রিজিকের টেনশন নেই, আমার কোনো রুজির টেনশন নেই, কারণ আমি জানি তো আল্লাহ তো আমার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না। আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে দেয়নি? এটা বোঝাবার জন্য দেখেন আর একটা হাদিস নিয়ে আসি। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন সত্যবাদী, যিনি হলেন বিশ্বস্ত, যিনি কখনো ধোঁকা দেয় না, যিনি কখনো মিথ্যা বলে না, যিনি সত্যবাদী, যিনি বিশ্বস্ত, তিনি আমাদেরকে বলেছেন। আপনাদের কি সন্দেহ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকা দেয়? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কথা মুখে আনাটাও পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, বিশ্বস্ত, তিনি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এভাবে উল্লেখ করে বলছেন যে তিনি সত্যবাদী, বিশ্বস্ত, তিনি আমাদেরকে বলেছেন। কি বলেছেন? ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক সুম্মা ইরসালু ইলাইহিল মালাক ফায়ানফুখু ফীহির রূহ ওয়া ইউমারু বিআরবা'i কালিমাতিন বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যিন আম সাঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, ভালো করে শুনে রাখো, মায়ের গর্ভে যখন তোমাদের আকৃতি 40 দিন ধরে মায়ের গর্ভে তোমাদের আকৃতি শুক্রবিন্দু হিসেবে থাকে, অর্থাৎ তোমরা যখন তোমাদের মায়ের গর্ভে আসো তখন 40 দিন ধরে তা শুক্রবিন্দু হিসেবে থাকে। এরপরে পরবর্তী 40 দিনে তার রক্তপিণ্ডতে আকার নিয়ে ধারণ করে, এরপরে পরবর্তী 40 দিনে তা মাংসপিণ্ড ধারণ করে। এরপর একজন ফেরেশতা মালাককে পাঠিয়ে দেওয়া হয়, ওই মালাক তখন আসে ওই মায়ের গর্ভে ওই গোস্তপিণ্ডের ভিতরে রূহকে ফুঁক দিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে আদেশ দেওয়া হয়, 4টা বিষয় লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বলে দেওয়া হয়, এই ব্যক্তির রিজিক নির্ধারণ করে দাও, এই ব্যক্তির বয়স নির্ধারণ করে দাও, এই ব্যক্তির কর্ম নির্ধারণ করে দাও, এই ব্যক্তির সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে এটাও নির্ধারণ করে দাও।
অর্থাৎ এই ব্যক্তিটা কি কি খাবে, তার রুজি কি হবে, তার খাওয়াটা কি হবে, সে কোথায় থেকে কত টাকা ইনকাম করবে, কোথায় থেকে কোন শস্য পাবে, কোথায় থেকে কোন খাবার পাবে, সব লিখে দাও। এবং তুমি লিখে দাও এই ব্যক্তির বয়স লিখে দাও, এই ব্যক্তি কোথায় মৃত্যুবরণ করবে, তার মরণ কোথায় হবে এটা তুমি লিখে দাও, এই ব্যক্তির কর্ম লিখে দাও, সে কোথায় কি কাজ করবে, কোথায় কোন চাকরি করবে, সমস্ত কিছু লিখে দাও। এই ব্যক্তি সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে এটাও তুমি লিখে দাও। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমার জীবন প্রাণ, শুনে রাখো, ইন্না আহাদুকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা ওয়া ইন্না আহাদুকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ব্যক্তি আছে তোমাদের মাঝে, তার কাজকর্ম দেখলে মনে হয় লোকটা জান্নাতি, তার ভিতরে মনে হয় এক হাত ব্যবধান আছে, অর্থাৎ এক হাত গেলেই লোকটা জান্নাতে চলে যাবে। লোকটা এত সুন্দর কাজ করে, এত সুন্দর আমল, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, তাকে দেখলেই মনে হয় লোকটা জান্নাতি, তার আর জান্নাতের ভিতরে মনে হয় এক হাত ব্যবধান আছে। আর এমন সময় তার তাকদিরে সে হাজির হয়ে যায়, ফলে সে জাহান্নামীদের কাজ করা শুরু করে দেয় আর জাহান্নামে ঢুকে পড়ে যায়। আবারও এমনও হয় তোমাদের ভিতরে এমন ব্যক্তি আছে, তাকে দেখলে মনে হয় লোকটা জাহান্নামী, লোকটা জান্নাতে যাবে না, তার আর জাহান্নামের মাঝে এক হাত ব্যবধান আছে। আর এমন সময় তার তাকদিরে সে হাজির হয়ে যায়, ফলে সে জান্নাতীদের কাজ শুরু করে দেয় আর জান্নাতে চলে যায়। হাদিস বুখারী 3208, হাদিস মুসলিম 2643, হাদিস মিশকাত 82, হাদিসের সনদ সহিহ, হাদিসের মতন সহিহ। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিস উত্তম সহিহ, আমি বললাম হাসান সহিহ, এবং আরেকটা সনদে সহিহ লিগাইরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে বললেন এই কথা। আমি ওই অংশ বোঝাতে গিয়ে হাদিসটাই পুরোটা পড়লাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিকের কথা ওই তাবি বললেন যে আমি জানি আমার রিজিক নির্ধারণ করা আছে, এজন্য আমি রিজিকের কোনো টেনশন করি না। কথা বুঝতে পারেননি? এরপরে ওই তাবি আবার বললেন, শোনো, 4 ভাগে তো ভাগ করেছি, দ্বিতীয় ভাগ কি জানো? দ্বিতীয় ভাগ হলো আমি জানি আমার আমল আমাকেই করতে হবে, আমার আমল কেউ করে দেবে না। আচ্ছা, আপনারা কেউ আমার আমল করে দেবেন? আমার নেক আমল, আমার জান্নাতে যাওয়ার পথ, আল্লাহর ভালোবাসার পথ আপনারা কেউ এসে করে দিয়ে যাবেন নাকি আমারটা আমাকেই করতে হবে? ওই তাবি এই কথাটি বলছেন যে আমার আমল আমাকেই করতে হবে, আমার আমল কেউ করে দেবে না, এই জন্য আমি সব সময় আমলে ব্যস্ত থাকি। 3 নম্বর কি জানো? আমার মৃত্যু আমার বন্ধু নয়, আমার মৃত্যু আমাকে বলে আসবে না। আমি জানি আমার মৃত্যু আমাকে বলে আসবে না। যদি আমার মৃত্যু আমাকে বলে আসতো তাহলে আমি সতর্ক হয়ে যেতাম, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিতাম। আমি জানি আমার মৃত্যু বলে আসবে না, যখন তখন হঠাৎ করে আমার মৃত্যু চলে আসবে, এই জন্য আমি মৃত্যুর আগেই প্রস্তুতি নিয়ে থাকি যে আমার মৃত্যু আসলেও আমার কোনো টেনশন নেই। কেন? প্রস্তুত। মৃত্যু এমন একটা জিনিস যেটা বুঝতে পারি না। এই মৃত্যুকে বোঝানোর জন্য দেখেন আরেকটি হাদিস বলি। এই মৃত্যুটা খুবই জটিল একটা বিষয়, মৃত্যুটা খুবই কঠিন একটা বিষয়। এই উপদেশ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করছেন, তার সাহাবীদের সামনে আল্লাহর দেওয়া বিধান বর্ণনা করেছেন। আল্লাহর দেওয়া বিধানকে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জান্নাতের পথ বাতলিয়ে দিয়েছেন সাহাবীদের সামনে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণভাবে জিবরাইল আমিন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দিচ্ছেন। বলছেন, হ্যাঁ নবী, এবার শোনেন, আপনি অনেক উপদেশ দিয়েছেন, আমি আপনাকে বলি। হাকিমের 7921 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলছেন, হে নবী আপনি শুনুন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। হে নবী আপনি মনে রাখেন, যার সাথে খুশি বন্ধুত্ব করুন, নিষেধ করি না। অর্থাৎ হে নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করুন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। আপনি যতদিন খুশি জীবন যাপন করুন, এই দুনিয়ায় আপনাকে নিষেধ করি না।
কিন্তু হে আল্লাহর নবী মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন। আপনি এটাকে আগে আপনার দিলে সেভ করে নেন, আগে আপনি এটাকে মনে রাখেন যে আপনি মৃত্যুবরণ করবেন। এরপরে যতদিন খুশি আপনি জীবন যাপন করুন, আপনাকে আমি নিষেধ করি না। ওয়া হাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আরো বলি শোনেন, যার সাথে খুশি বন্ধুত্ব করুন, কিন্তু মনে রাখুন আপনি তাকে ছেড়ে যাবেন। আপনার বন্ধু যত জটিলই হোক, আপনার বন্ধু যত অন্তরঙ্গই হোক না কেন, আপনি তার সাথে বন্ধুত্ব করবেন, কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন অথবা সে আপনাকে ছেড়ে যাবে। ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আর যা খুশি কাজ করুন, মনে রাখুন আপনি তার প্রতিফল পাবেন, আপনি তার ফলাফল পাবেন, আপনাকে তা দেওয়া হবে। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আরো কিছু উপদেশ করি। শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস, মুমিনের সম্মান হলো ইবাদতে রাত্রি জাগরণে। মুমিন যদি রাত্রি জাগরণ না করে ইবাদতের মাধ্যমে, তার কোনো সম্মান নেই এবং তার মর্যাদা হলো মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। ওই বাক্য বুঝাতে গিয়ে হাদিসটাই পড়ে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই বাক্য নাজিল হয়েছে, তার মানে মৃত্যু এত জটিল সেটা বলে আসবে না। এজন্যই তাবি বলছেন আমি জানি আমার মৃত্যু বলে আসবে না, এই জন্য আমি সদা প্রস্তুত থাকি। 4 নাম্বার কি? 4 নাম্বার আমি জানি ওই যে ওই কথাটা উসিকুম বিতাকওয়াল্লাহ, ওই হাদিসের যে তোমরা আল্লাহকে ভয় করো, ওটা বোঝাবার জন্য এত দূর আসা। তখন ওই তাবি বললেন শোনো, আমি জানি যে যেখানেই থাকি না কেন আমি পাপ করতে লজ্জাবোধ করি। কেন? ওই যে আমার রব আছেন তার সামনে পাপ করতে লজ্জা পাই, যেভাবে তোমরা তোমাদের বন্ধুর সামনে পাপ করতে লজ্জা পাও, তার চাইতে বেশি গুণে আমার প্রতিপালকের সামনে পাপ করতে আমি লজ্জা পাই। দেখেন তো আল্লাহর ভয়, তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় এমনভাবে ঢুকে পড়েছে, এই আল্লাহর ভয়ের কারণে তিনি পাপ করতে লজ্জাবোধ করছেন। উনি বলেন কত জায়গায় আমি পালালাম, আমি একবার আমার খেতার তলে বা লেপের তলে অথবা আমার বিছানার তলে আমি যা গায়ে দেই ওর তলে গেলাম পাপ করার জন্যে, দেখি আল্লাহ দেখছে। কত গোপন জায়গায় গেলাম পাপ করার জন্যে, দেখি আল্লাহ দেখছে। তোমার বন্ধু যদি তোমার সামনে থাকে তুমি কি পাপ করবে? আচ্ছা, আমার বাবা যদি আমার পাশে বসা থাকে আমি কি কাউকে গালি দিতে পারবো? আমার ভাই যদি আমার পাশে বসা থাকে আমি কি কাউকে গালি দিতে পারবো? আমি তো এটা দিতে পারবো না। কেন? আমার লজ্জা হয় আমার ভাই বসে আছে, আমার লজ্জা হয় আমার বাবা বসে আছে, আমার লজ্জা হয় আমার একজন বয়োজ্যেষ্ঠ সম্মানী ব্যক্তি বসে আছে, আমি তার সামনে পাপ করতে লজ্জা পাই। ওই যে আল্লাহর ভয় আমার হৃদয়ে ঢুকে পড়েছে, এই জন্য পাপ করতে আমি লজ্জা পাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগান্বিত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? জানি এই রাগ অনেক হয়ে গেছে, এই সময়ে ব্রেনে আলোচনা নেওয়া খুবই জটিল বিষয়। এরপরে আমি খুবই কঠিন বিষয়ের ভিতরে ঢুকিনি, শুধু আপনাদের জন্য মুখতাসার ওই যে একটা হাদিস, রসুল তোমাদেরকে যা দেয় নেও আর যা থেকে নিষেধ করেন বিরত থাকো। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু দেওয়া এবং কিছু নিষেধ আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাল্লাহ। রাগান্বিত হবেন? কি আলোচনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদেশ এবং তার নিষেধ এর আলোকে আপনাদের সামনে কিছু উপদেশ করব ইনশাআল্লাহ। তাহলে ওই হাদিসটা পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন বিদায়ী সময় কিছু উপদেশ করে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি, ওয়াস-সামঈ ওয়াত-তাআহ, এবং তোমাদের নেতার কথা শোনার এবং তার আনুগত্য করার উপদেশ দিচ্ছি। আগে বুঝবেন নেতার কথা শোনার, আগে নেতার কথা শুনবে, শোনার পরে দেখবে নেতার কথা ঠিক আছে কিনা। যদি নেতার কথা ঠিক থাকে, সঠিক থাকে, আনুগত্য করবে, আর যদি সঠিক না থাকে ওই কথায় আনুগত্য করবে না। ওয়াস-সামঈ ওয়াত-তাআহ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন আবাশীর ওয়া ইন্নাহু মাইয়াঈশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতাল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ইবনে হিব্বান ফি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 আল্লাহকে ভয় করবে, 2
নেতার কথা আগে শুনবে, এরপরে তার আনুগত্য করবে। এই নেতা হতে পারে কোনো দেশের সরকার, বা হতে পারে কোনো সমাজের, বা হতে পারে কোনো আলেম ওলামা, হতে পারে কোনো ক্ষমতাশীল, হতে পারে যারা আদেশ দেয় তারা। যার কথাই হোক না কেন তাদের কথা আগে শুনবে, এরপরে তার আনুগত্য করবে, যদিও একজন কৃতদাস গোলাম হয়। আর আমি নবী বলে যাচ্ছি, শুনে রাখো হে সাহাবীরা, নিঃসন্দেহে তোমাদের মধ্যে থেকে যারা আমার পরে জীবিত থাকবে, আমি আর বেশি দিন তোমাদের ভিতরে বেঁচে থাকবো না, আমি তোমাদের ভিতরে থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমাদের ভিতরে যারা আমার পরে, আমার ইন্তেকালের পরে জীবিত থাকবে, তারা দেখতে পাবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ দেখতে পাবে। একজনের সাথে আর একজনের কোনো মিল পাবে না, এক দলের সাথে আর এক দলের কোনো মিল পাবে না, এক তরিকার সাথে আর এক তরিকার মিল পাবে না, একজনের বুঝের সাথে আর একজনের বুঝের মিল পাবে না, ইখতিলাফ দেখতে পাবে। ওই সময়ে তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত এবং আমার সুপথ প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা তা মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। কোন দাঁত দিয়ে? এই যে মারির দাঁত, এই মারির দাঁত দিয়ে খুব শক্ত করে মজবুত করে কামড়ে আঁকড়ে ধরবে, কখনো সেটাকে ছেড়ে দিবে না। আর শুনে রাখো, এইখানে এই অংশটা অনেকেই বুঝতে গিয়ে ভুল করে। কিভাবে ভুল করে? তারা বলে রাসূলের সুন্নাত আর খোলাফায়ে রাশেদিনের সুন্নাত আলাদা। তার মানে তারা বোঝাতে চায় রাসূলের সুন্নাত আলাদা জিনিস, আর খোলাফায়ে রাশেদিনদের সুন্নাত, সুপথপ্রাপ্ত যারা, এই চারজনের সুন্নাত এদেরটা আলাদা বোঝাতে চায়। কিন্তু মূলত এখানে আলাদা নয়, মূলত এখানে একই। আচ্ছা, আপনারা কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের চাইতে অন্য একটা কিছু তৈরি করে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করতেন? বুখারীর দেখেন 1597 নম্বর হাদিস, মুসলিমের 1270 নম্বর হাদিস, নাসাইর 860 নম্বরে রয়েছে, এবং তিরমিজির 1720 নম্বর হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। তার সাহাবী আবিস বিন রাবিয়া তিনি বলছেন যে রাআইতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিরুল হাজারি আনিল আসওয়াদ ওয়া ইয়াকুল, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি তিনি যখন হাজরে আসওয়াদের কাছে গেলেন তখন হাজরে আসওয়াদকে স্পর্শ করছেন, আর তিনি বলছেন ইন্নী আ'লাম আন্নাকা হাজারুন লা তানফা ওয়া লা তাদুররু ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক। উনি হাজরে আসওয়াদকে এভাবে ধরেছেন, কোনো বর্ণনায় ধরেছেন, স্পর্শ করেছেন, পাশে গেছেন বা ওইখানে বলছেন যে হে হাজরে আসওয়াদ, হে হাজরে আসওয়াদ, শোনো, আমি জানি, খুব ভালোভাবে জানি তুমি একটা পাথর, তুমি কোনো উপকার করতে পারো না, কোনো অপকারও করতে পারো না, উপকার করার ক্ষমতা তোমার নাই, অপকার করার ক্ষমতাও তোমার নাই। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, আমি ইবনে উমর তোমাকে কখনো চুমা দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন তোমাকে চুমা দিয়েছি? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিতে দেখেছি, আর কোনো কথা নয়। তিনি তোমাকে চুমা দিয়েছেন, এই জন্য আমিও তোমাকে চুমা দিলাম। অবশ্য আমাদের জানা আছে যে এর চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, সে হাদিস আছে। কিন্তু এখানে ওই সাহাবী খুব জোরালোভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমা দিলেন দেখে আমিও তোমাকে চুমা দিলাম। তাহলে আপনি কি বোঝাতে চান যে আল্লাহর রাসূলের সুন্নাত আলাদা? কিভাবে হতে পারে, যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের 19-20 হলে আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আমলটা আমল হয় না, ধ্বংস হয়ে যায়। ওটাই আর নেকি দেয় না। যে আমলটা করা হয় যেখানে আল্লাহর সন্তুষ্টি নাই, যে আমলটা করা হয় যেখানে রাসূলের ইত্তেবা নাই, তার আদেশ নিষেধ নাই, যে আমলটা রাসূলের পদ্ধতিতে করা হয় না, ওইটা বরবাদ হয়ে যায়, ওটা বাতিল হয়ে যায়। তাহলে সাহাবীরা কিভাবে আল্লাহর রাসূলেরটা রেখে তারা আলাদা একটা আমল করলো? আমরা তো কোরআনের আয়াতগুলোকে নিজের মতো করে ব্যবহার করি, হাদিসটাকেও নিজের পক্ষে আনার জন্য, খুব ভাবে কাটছাট করার জন্য আমরা এক্সপার্ট। আমাদের মতো এক্সপার্ট কেউ নাই।
তাহলে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চূড়ান্তভাবে সেই কথা বললেন। এরপরে বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজি, শক্ত করে কামড়ে আঁকড়ে ধরে থাকবে। ওয়া ইয়াকুম মুহদাসাতাল উমুর ফা ইন্না কুল্লা বিদআতিন দালালাহ, এবং ভালো করে শুনে রাখো, দিনের মাঝে নতুনত্ব সৃষ্টি করা থেকে তোমরা সাবধান, কেননা প্রত্যেক নতুন এইগুলো হচ্ছে পথভ্রষ্টতা, এগুলো দলালা, প্রত্যেক বিদআত যা দিনের নামে আবিষ্কার করা হয়, যা দিনের নামে তৈরি করা হয়, যা দিনের নামে বানানো হয়, যা ইসলামের নামে বানানো হয়, যেটা ইসলামের ভিতরে নাই, যেটা কোরআন দ্বারা প্রমাণিত নয়, যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা সাহাবীদের যুগে ছিল না, রসুলের যুগে ছিল না, যেটা কোরআন সুন্নাহ দ্বারা পাওয়া যায় না, বা যেটা রাসূলের সময়ে ছিল না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ দিনের ভিতরে যেটা ছিল না, ওই রকম একটা ইবাদত যদি দিনের নামে বানানো হয়, তাহলে ওই ইবাদতটা জান্নাতে নেবে না, ওই ইবাদতটা নেকি দেবে না, ওই ইবাদতটা আল্লাহর সন্তুষ্টি আনবে না, ওই ইবাদতটা নবীর তরিকায় হবে না, ওইটা বাতিল, ওইটা পথভ্রষ্টতা, ওইটা জাহান্নামের পথ। আপনারা ঘুমাচ্ছেন না রেগে গেলেন? তাহলে ওই পথটা কোন পথ? জাহান্নামের পথ, পথভ্রষ্টতার পথ, দলালার পথ, যেই পথটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দিন ছিল না। আপনাদের তো এলাকায় মাঝে মধ্যে অনেক মারামারি হয়। আমি এক এলাকায় গেছিলাম, যাওয়ার পরে আমাকে নিয়ে একটা ওনারা বিতর্ক শুরু করে দিল, কি নিয়ে আপনাদের এখানে মাঝে মধ্যে হয় মুনাজাত কেন্দ্রিক। আমি আপনার পক্ষে বিপক্ষে কিছু বলছি না, আপনি আপনার বুঝ নিয়ে থাকুন, আমার কিছু আসে যায় না, আমি আমার কথা বলছি। আমাকে আটক করে দেওয়া হলো। উনি বললেন যে কি ব্যাপার, মুনাজাত তুমি করো? আমি বললাম দেখেন এইভাবে আমি অভ্যস্ত না, করি না। উনি বললেন করলে সমস্যা কি? তখন আমি বললাম আল্লাহ যেখানে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের আদর্শটা উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা। যদি রাসূলের আদর্শটা উত্তম হয়, তাহলে রাসূলের আদর্শের ভিতরে এইভাবে মুনাজাতটা ছিল না, যেটা সলাতের পরে করা হয় অথবা সম্মিলিতভাবে ওয়াজের ময়দানে তার পরে করা হয়। আপনি একাকীভাবে অথবা অন্য জায়গায় বা বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে আছে, বৃষ্টির জন্য আছে, অনেক জায়গায় আছে, যেখানে জায়েজ আছে সেখানে করেন, আমার আপত্তি নেই। কিন্তু এইখানে যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আপনি সুন্নাত না বিদআত এটা বোঝানোর প্রয়োজন নাই। আমি তার আদর্শটা নিয়েছি, এজন্য আমি করব না, রাগারাগি করেন না, তাই না? তার আদর্শের ভিতরে থাকি। উনি বললেন যে এটা আবার বিদআত হয় কিভাবে? এটা তো বিদআত না, বিদআত তো এটা হয় না, কারণ এটা তো আছে, হাদিসে আছে। তখন আমি বললাম মসজিদে ঢোকার সময় কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিক। আমি বললাম ওই জায়গায় যদি আমি আয়াতুল কুরসি পড়ি তাহলে সওয়াব হবে, অথবা তার চেয়েও গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা, সওয়াব হবে? উনি বললেন না, তা হবে না। তাহলে ওইখানে যদি না হয় এইখানে হয় কি করে? ভালো করে বোঝেন। দোয়া ইবাদত, দোয়া কি? উনি তখন হাদিস বললেন আর দোয়া হুয়াল ইবাদত, আর একটা বললেন আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আর দোয়া মুখুল ইবাদত, ওই হাদিসটা দঈফ, কেউ বলেছেন ওটার সনদ মতন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটা হলো ইবাদত। যদি আমরা ধরি দোয়াটা ইবাদত, তাহলে দোয়া ইবাদত করলে সমস্যা কি? তখন আমি বললাম দোয়া কি শুধু ইবাদত হয়? দোয়া তো ইবাদত হয়, আরো হয়, আরো হয় না? দোয়া ইবাদত, দোয়া বিদাত, দোয়া শিরক, কয় রকম হলো? দোয়াই কিন্তু ওটা কি? দোয়া ইবাদত, দোয়া বিদাত, আবার দোয়া কি? শিরক। কিভাবে? মাজারে যদি দোয়া করে ওই দোয়া ইবাদত, ওই দোয়া কি? আর নিয়মতান্ত্রিক যদি করা না হয়, এলো পাতারে উল্টা টোল্টা করে, অপব্যাখ্যা করে, নিজের মতো করে শরিয়াতকে সরিয়ে দিয়ে নিজের বুঝতে যদি দোয়া করে, ওই দোয়া কি হয়? এবার বোঝেন বিদাত কিভাবে হয়। অত রকমের জটিলতার দরকার নেই। বিদাত তিন ভাবে হয়: বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। কয় রকম হয়? বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, আর কি পরিবর্তন করলে হয় বিদাত। কিভাবে? আল্লাহ যে ইসলাম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম দিয়েছেন, ওখান থেকে যদি একটু বাড়িয়ে দেই, ইসলাম আল্লাহর থাকবে? কার হবে? ওই যে বাড়াবে তার হবে। তাহলে এটা কি হবে? বিদাত হবে। কেন? বাড়িয়েছে। বা আল্লাহ যে ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তার থেকে যদি একটু কমায়, ইসলাম আল্লাহর থাকবে? কার হয়ে যাবে? যে কমাবে তার হয়ে যাবে। অথবা যদি চেঞ্জ করে ফেলে, তাহলেও
অপব্যাখ্যা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে বিদাত হয় বাড়ালে, বিদাত হয় কমালে, বিদাত হয় চেঞ্জ করলে। হুজুর আপনার দোয়া ইবাদত, দোয়া না বিদাত, ওটা তো কোনো কথা না। এই যে মুনাজাত যে করছেন, ওইখানে কি করছেন? ওই ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আস্তাগফিরুল্লাহ একবার বড়, কেন গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে তোমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা বড়, শান্তি অবতীর্ণ হবে। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়া দিয়ে 100 বার, অথবা আল্লাহু আকবার 34 বার দিয়ে 100 বার পড়ো, তাহলে তোমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, যদিও সমুদ্রের ফেনার মতো হয়। তোমরা আয়াতুল কুরসি একবার পড়ো ফরজ সালাতের পরে, কেন? তাহলে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো কি? মৃত্যু, যদি একিনের সাথে পড়ো। এই যে বিষয়গুলা, এইগুলোকে কি করা হয়েছে মুনাজাত দিয়ে? ওইগুলোকে পরিবর্তন করা হয়েছে। হুজুর দোয়া বিদাত, আমি কথা বলছি না। আপনি যে রাসূলকে অপমান করলেন, তার দেওয়া যে দোয়াগুলো পড়লেন না, তার দেওয়া যে আজকারগুলো পড়লেন না, তার দেওয়া আজকারগুলো সরিয়ে দিয়ে নিজের মতো আরেকটা এনে যে করলেন, এই যে পরিবর্তন করলেন, এই যে চেঞ্জ করলেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন, এই কারণে এটা মারাত্মক বিদআত। কেন বিদআত? এই যে অপমান যে করলেন, কাকে? আল্লাহর নবীকে, আর কাউকে নয়। কিভাবে? তিনি যা দিয়েছেন, ওই যে ওই হাদিস আপনাদের সহজ বলে দেই, যেটা দেখবেন যে হাদিসে আরবাঈনের 41 নম্বর হাদিসে ইমাম নাওয়াবী নিয়ে এসেছেন। আন মুহাম্মদ আন আব্দুল ইবনে, বিভিন্ন রাবি থেকে এসেছে, আব্দুল ইবনে আমর ইবনে আস থেকে এসেছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি আমার আনিত দ্বীনের সামনে মাথা নত না করবে। অর্থাৎ আমার আনিত যেই দিন, আমার আনিত যেই বিধান, আমার উপরে যা নাজিল হয়েছে, এটাকে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই নয়। তাহলে ওইখানে যদি রাসূলেরটা না মেনে অন্য একটা করার চেষ্টা করি, তাহলে তো ইমানেই কেমন যেন প্রবলেম ঘটে, তাই না? এত মারামারি কিসের, এত ঝগড়া কিসের? করেন আপনি, না করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা আগে করেন, তারপরে আপনারটা আপনি করেন। তাহলে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মারিদ্দার দিয়ে আঁকড়ে ধরবে, আর দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে না, কেননা নতুন যা আবিষ্কার করা হবে সব পথভ্রষ্টতা। হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ 4607, হাদিস বর্ণনা করেছেন তিরমিজি 2676, হাদিস বর্ণনা করেছেন ইবনু মাজাহ হাদিস নাম্বার 43, হাদিস বর্ণনা করেছেন ইবনু হিব্বান হাদিস নাম্বার 5। তিরমিজির আরেক বর্ণনা 2157-তে নিয়ে এসেছে, তিনি বলেছেন যে হাদিসটি হাসান সহিহ, এবং সহি আত-তারগিব ওয়াত তারহিব আলবানী নিয়ে এসেছেন 37 নম্বরে হাদিস সহি। তাহলে ওই হাদিস দ্বারা এতটুকু বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপদেশ নাম্বার 2। প্রথমটা আমরা ওই হাদিস দিয়ে বুঝালাম, এবার তার দেওয়া দ্বিতীয় নাম্বার উপদেশ নেই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আখদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি ওয়াকাল, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাঁধে হাত রাখলেন। তার মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলবেন। ইবনে উমারের কাঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত রাখলেন, রাখার পরে বললেন আমি তোমাকে কিছু কথা বলবো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন, হে ইবনে উমার তুমি দুনিয়াতে এমনভাবে থেকো যেন তুমি আগন্তুক অথবা মুসাফির। তুমি এমন ভাবে থেকো না যে এটা তোমার থাকার জায়গা। তুমি এমন মনে করে নিও না যে এই দুনিয়ায় তুমি চিরস্থায়ী হয়ে যাবে। তুমি এইখানে থাকবে, বসবাস করবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। যেমন আমি আজকে এই মাহফিলের মুসাফির, এখানে এসেছি, আলোচনা হয়ে যাবে, আমি আমার বাড়িতে চলে যাব, এই অর্থে আমি এখানকার মুসাফির। আরবি শব্দ গরিব শব্দের অর্থ ওই যারা ভাত পায় না, যাদের টাকা পয়সা নেই, ওই গরিব নয়। এই গরিবের অর্থ হচ্ছে ভিনদেশী, অপরিচিত, মুসাফির, পথচারী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমারকে বললেন, হে ইবনে উমার তুমি দুনিয়াতে এমনভাবে থেকো যেন তুমি আগন্তুক, মুসাফির। তখন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যোগ করলাম, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া খুয মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। তখন আমি বলতাম যখন তুমি সকালে উপনীত হও তখন আর তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও
তখন আর তুমি সকালের অপেক্ষা করো না। হে মানুষ, শুনে রাখো, তোমার জানা নেই তুমি সকাল পর্যন্ত বাঁচবে কিনা। অতএব যখন সন্ধ্যায় থাকো, সকালের অপেক্ষা করো না যে সকালে আমি আমল করব। আবার যখন সকালে থাকো, সন্ধ্যার অপেক্ষা করো না যে সন্ধ্যার অপেক্ষা করো না যে আমি সকালে আছি সন্ধ্যায় আমল করব, সন্ধ্যায় আছি সকালে আমল করব। এরকম তুমি মনে করো না। যখন তুমি আছো তখনই তুমি আমল করে নাও। অমিন সিহাতিকালি মারাদিক অমিন হায়াতিকালি মাউতিক। এবং তুমি যখন অসুস্থ হবে, এই অসুস্থ হওয়ার আগে তুমি যে সুস্থ আছো, এই সুস্থ অবস্থায় প্রস্তুতি নাও। অর্থাৎ যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন আর ভারী ইবাদত করতে পারবে না। যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন দাঁড়িয়ে আর কিয়াম আদায় করতে পারবে না। যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন আর তুমি ওই মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে পারবে না। যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন তোমার পক্ষে অনেক ইবাদত করা কঠিন হয়ে যাবে। এই জন্য তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ অবস্থায় প্রস্তুতি নাও, এবং তোমার মরে যাওয়ার আগে জীবিত অবস্থায় মৃত্যুর পূর্বে প্রস্তুতি নাও। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বাক্য বললেন, কাঁধে হাত রেখে, যে তুমি দুনিয়াতে থাকো মুসাফিরের মতো। আজকে তো আমাদের অবস্থা জটিল হয়ে গেছে, আমরা তো ক্ষমতাশীল হয়ে গেছি, আমরা তো মারাত্মক পর্যায়ের হয়ে গেছি, যে হয়তোবা আমাদের মৃত্যুই হবে না এটা মনে করি। বলি যে আমাদের একদিন মরতেই হবে, বলি একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, বলি একদিন আমাদের মৃত্যু হবে, এটা বলি ঠিক আছে। কিন্তু আমলে কাজকর্ম দেখলে মনে হয় আমরা মৃত্যুটাকে ভুলে গেছি, আমরা বিচার দিবসকে ভুলে গেছি, আমরা আল্লাহর কাছে দেওয়া ওয়াদাকেও ভুলে গেছি। এই জন্য হাতিম আল আসম রাহিমাহুল্লাহ খুব রেগে যেতেন আর বলতেন, হে হতভাগারা তোমরা শুনে রাখো, হে হতভাগারা তোমরা শুনে রাখো, হে দুনিয়ার গোলামেরা তোমরা শুনে রাখো, এই দুনিয়া শুনে রাখো, তোমরা এই দুনিয়ার প্রতারিত হয়েও না, তোমরা এই দুনিয়ায় ধোঁকা খেয়েও না। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, তারা দুনিয়াতে প্রতারিত হয়ে যায় এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যারা প্রতিশ্রুতি দিবসের ঝুঁকিকে ভুলে যায়, যারা আল্লাহর দেওয়া ওয়াদাকে ভুলে যায়, যারা প্রতিশ্রুতি দিবসকে ভুলে যায়, তারা দুনিয়াতে চারটি ঝুঁকিপূর্ণ বিষয়কে যারা ভুলে যায়, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তারা হতভাগা হয়ে যাবে। এই রকম মনে রাখো, এক, ওই যে রুহের জগতে আদম সন্তানকে লক্ষ্য করে যেদিন রব ঘোষণা দিয়েছিলেন এরা জান্নাতি এরা জাহান্নামী, আমি কারো পরোয়া করি না, মানুষের জানা নাই ওই ঘোষণা দেওয়ার সময় তুমি কোন দলে ছিলে। জানেন, যেদিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই দল জান্নাতি আর এই দল জাহান্নামী, যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আমি কি তোমাদের রব নই, আমরা কি বলেছিলাম? বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু বলেছিলাম কিনা? আমাদের আজকে হয়তো মনে নাই, কিন্তু আবার মনে পড়ে যাবে। যেদিন ঘোষণা দিয়েছিলাম ওই ঘোষণাকে যারা ভুলে যায় তারা দুনিয়াতে প্রতারিত হয় আর আখেরাতে তারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিরাপদ নয়। যারা পুনরুত্থান দিবসের ঝুঁকিকে ভুলে যায়, যেদিন তাদেরকে কবর থেকে উঠতে হবে ওই ভয়াবহতার কথা জানা নেই, এইগুলোকে যারা ভুলে যায় ওরা দুনিয়াতে প্রতারিত হয়, আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়। যারা ওই মায়ের গর্ভে অন্ধকার বিশিষ্ট অন্ধকারে আকৃতি দেওয়ার সময় একজন ফেরেশতা লিখে দিয়েছিল লোকটা হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে, মানুষের জানা নাই ওই ঘোষণা দেওয়ার সময় সে কোন দলে ছিল। অথবা বিচার দিবসে মানুষ আমলের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে, একদল জান্নাতের পথে যাবে আর একদল জাহান্নামের পথে যাবে। ওই বিচারের দিবসকে যারা ভুলে যায় তারা দুনিয়াতে প্রতারিত হয়ে যায় আর আখেরাতে তারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিরাপদ নয়। অতএব সাবধান, তোমরা দুনিয়ার গোলাম হয়েও না, সাবধান তোমরা দুনিয়াকে ব্যস্ত হয়ে পড়ো না। তরজামাতুল বাব সহিহ বুখারীর ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় নিয়ে এসেছেন। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বাক্য ওখানে তিনি উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই হাদিসের পরে যে দুনিয়া তো ধীরে ধীরে বিদায় নিচ্ছে আর আখেরাত ক্রমেই এগিয়ে আসছে। অর্থাৎ তোমরা মনে করো না যে দুনিয়া আমাদের সামনে বয়স বাড়ছে, এমনটি নয়। তোমার বয়স যদি 60 হয়ে থাকে তাহলে তোমার বয়স প্রত্যেক দিন একদিন করে কমে যাচ্ছে, নাকি বয়স বাড়তেছে? আমাদের কি মৃত্যু নির্ধারিত না, নির্ধারণ করা না? তাহলে নির্ধারণ করা যদি হয় আমাদের বয়স কি বাড়ছে না কমছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই কথা বলছেন, দুনিয়া ধীরে ধীরে বিদায় নিচ্ছে আর আখিরাত ক্রমে এগিয়ে আসছে। সাবধান, উভয়েরই উত্তরাধিকারী আছে, সন্তান সন্ততি আছে, দুনিয়ার সন্তান সন্ততি আছে, আখিরাতের সন্তান সন্ততি আছে। তোমরা দুনিয়ার সন্তানাদি হয়ো না, তোমরা দুনিয়ার উত্তরাধিকারী হয়ো না, আখিরাতের উত্তরাধিকারী হও। কেন জানো? আজকে শুধু আমলের সুযোগ, কোনো হিসাব নাই। আজকে শুধু আমল করে যাবে, তোমার কোনো হিসাব নেওয়া হবে না। আর আগামীকাল আখিরাতে শুধু হিসাবই দিতে হবে, কোনো আমল নাই। মনে হয় কথা বুঝতে পারতেছেন না? আমি কি আপনাদের বোঝাতে পারছি? আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন? যে আজকে এই দুনিয়ায় শুধু আমলের সুযোগ, কোনো হিসাব হবে না। এখন কি কোনো হিসাব হচ্ছে? আল্লাহ তাআলা কোনো হিসাব করছেন? কোনো হিসাব নাই। আর আখিরাতে শুধু হিসাব হবে, কোনো আমল নাই। হাসান বাসরী রাহিমাহুল্লাহ আরো বলতেন, শোনো হে আদম সন্তান, তুমি তো ঘূর্ণায়মান দুই চাকার ভিতরে আছো। যেইভাবে দুই চাকা ঘোরে ওইভাবে তুমি দুই চাকার ভিতরে আছো। কিভাবে জানো? রাত তোমাকে ফিরিয়ে দেবে দিনের কাছে, আবার দিন তোমাকে ফিরিয়ে দেবে রাতের কাছে। এভাবে তারা একদিন দুজনে মিলে তোমাকে ফিরিয়ে দেবে কবরের কাছে। যেভাবে দেখো না, রাত তোমাদেরকে দিনের কাছে নিয়ে যায়, আবার দিন উল্টা করে তোমাদের রাতের কাছে নিয়ে আসে। এভাবেই তারা তোমাদেরকে একদিন ওই কবরে ফেলে দেবে। অতএব হে আদম সন্তান, তোমার চাইতে অধিক ঝুঁকির ভিতরে আর বলো তো কে আছে? আমাদের চাইতে বড় ঝুঁকি দেওয়ার কেউ নাই। এই জন্য এই 2 নাম্বার উপদেশ দ্বারা আপনাদেরকে স্মরণ করাতে চাই, আপনারা অবগত হন। এই দুনিয়াকে ত্যাগ করার চেষ্টা করুন। এই দুনিয়ার সাথে মায়া যত নষ্ট করা যায়, এই দুনিয়ার মুহাব্বত যত নষ্ট করা যায়, এই দুনিয়ার ভালোবাসা অন্তরে থেকে যত সরিয়ে দেওয়া যায়, ততই ভালো। আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করা হলো। ওনার ঘরে ঢোকার পরে দেখা হয় যে আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে কোনো আসবাবপত্র নেই। পানি খাওয়ার একটা মশক আছে আর সামান্য কিছু আছে, বেশি কিছু নাই। তখন বলছে, হে আবু যর রাদিয়াল্লাহু আনহু, আপনার ঘরের আসবাবপত্র মনে হয় এই ঘরে রাখেন না, আলাদা হয়তো বা কোনো ঘর আছে না? আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, এইগুলাই আমার আসবাবপত্র। আচ্ছা, আপনার তো কিচ্ছু নাই? আরে আমার তো সব আছে। আর আপনার তো ঘরে কিছুই দেখছি না। আপনি তো দুনিয়ায় চলার জন্য কিছু হলেও রাখা প্রয়োজন। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই ঘরের যিনি মালিক উনি নোটিশ দিয়ে দিয়েছেন যখন তখন ঘর ছাড়তে হবে। এই ভয়েই কিছু রাখিনি, যা করার দরকার সব আখিরাতে করেছি। তা আমি কি পাগল নাকি? আমি কি বেকুব যে এইখানে আমি করব আর আমাকে নোটিশ দেওয়া হয়ে গেছে? কে নোটিশ দিয়েছেন? বাড়িওয়ালা। কে? তিনি আল্লাহ। মনে হয় আমাদের দেয় নাই না? আমাদের মনে হয় কোনো নোটিশ নাই, আল্লাহ হয়তো বলে দেয়নি। আল্লাহ বলে দিয়েছে, বাশার অমুক তারিখের অমুক দিনের অমুক জায়গায় ওই সময় মারা যাবে, তার 3 দিন আগে তওবা করে ভালো হয়ে যেও। তাই না? বা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, নাকি আমাকে বলে দেওয়া হয়েছে, নাকি যারা হক্কানি যারা আল্লাহওয়ালা তাদেরকে বলে দেওয়া হয়েছে, নাকি নাবিকে বলা হয়েছে? কাউকে বলা হয়েছে? বলা হয়নি। কেউ জানে না, সবাইকে নোটিশ দেওয়া হয়েছে যখন তখন বাড়ি ছাড়তে হবে, যখন তখন দেশ ছাড়তে হবে, যখন তখন এলাকা ত্যাগ করতে হবে, যখন তখন এই জায়গা থেকে সরে যেতে হবে কবরের জিন্দেগিতে, আর এখানে বেশি দিন টিকতে পারবে না। এই নোটিশ যদি দেওয়া থাকে তাহলে আমাদের হুঁশ বেরে না কেন? এই নোটিশ যদি দেওয়া থাকে তাহলে আমাদের বিবেক কোথায় গেল? এই নোটিশ যদি দেওয়া থাকে, এইটাই যদি হয়, তাহলে আমাদের বিবেকটাকে কে নিয়ে গেল? কে রে? মনে হয় বুঝতে পারেননি। তাহলে ওই হাদিসের অংশটা মনে রাখবেন, দুনিয়াতে বসবাস করব মুসাফিরের মতো। উপদেশ নাম্বার 3। আপনারা কষ্ট পাচ্ছেন? যেহেতু আজকে আমি নির্ধারিত কোনো বিষয় নেইনি, আসলে আমি ভাবছিলাম যে ওইখানে বসি দেখি কি বিষয়ে আলোচনা করা যায়। তো শায়েকের একটা কথা মনে পড়ে, ওই হাদিস থেকে আলোচনা উঠে এসেছে, আল্লাহু আলাম। আমি জানিও না এর পরে পরে কি আসবে, শুধু 3-4 করতেছি, যে হাদিস মনে আসছে ওইটাই, তাই না? এজন্য উপদেশ সংক্রান্ত যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলো আপনাদেরকে উল্লেখ করব। এর ভিতরে অনেক কল্যাণ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। 3 নাম্বার উপদেশ মনে রাখবেন, এই হাদিসটা আমি মনে করি আমার রাস্তা চলার আলো। এই হাদিসটাকে আমি মনে করি আমার শক্তি। আমার তো কোনো শক্তি নাই, দেখেন না, শরীরে বডিতেও শক্তি নেই আর এমনিও শক্তি নেই, কিন্তু ওই হাদিসটাকে আমি আমার শক্তি মনে করি। ওই হাদিসটাকে মনে করি আমার জন্য অনেক বড় কিছু। হাদিস কোনটা? আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকাল ইয়া গুলাম
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমি ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে গোলাম, হে বৎস, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব, তুমি তা মনে রাখবে। অর্থাৎ এমন বাক্য শিখিয়ে দেব যা ভুলে যাওয়ার নয়, এমন বাক্য শিখিয়ে দেব যা হারিয়ে যাবার নয়। এটা তুমি মনে রাখবে, এটা তুমি স্মরণে রাখবে, এটা তুমি ভুলে যাবে না। এমন কিছু বাক্য আমি তোমাকে শিখিয়ে দেব। হে আব্দুল্লাহ শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে স্মরণে রাখবে, তাহলে আল্লাহ তোমাকে সুরক্ষা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাক্যের ওজন বোঝেন, এই বাক্যের ক্ষমতা কি জানেন? এই বাক্যের ভিতরে কত পাওয়ার লুকিয়ে আছে এটা কি বোঝেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে স্মরণে রাখবে, আল্লাহকে কখনো ভুলে যাবে না। তুমি পাপ করতে যাবে, আল্লাহর স্মরণ না, আল্লাহ আছে। তুমি একটা কাজ করবে, নেকির কাজ, রিয়া করা যাবে না, কেন? আল্লাহ আছে। লৌকিকতা করা যাবে না, কেন? আল্লাহ দেখছে। তুমি আল্লাহকে স্মরণে রাখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সলাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, যা আছে সব কিছুর মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহকে স্মরণে রাখা যায়, এর মাধ্যমে তুমি আল্লাহকে স্মরণে রাখবে, এর ফলে আল্লাহ তোমাকে সুরক্ষা দেবেন। অর্থাৎ তোমার উপরে বিপদ আসবে, ওই বিপদ আর আসবে না সুরক্ষা। তোমাকে একজন মারতে আসবে, ওটা আর আসবে না সুরক্ষা। তোমার উপরে আযাব নাজিল হতে চাই, ওটা আর আসবে না, কেন? সুরক্ষা। যত রকমের বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহই তোমাকে সুরক্ষা দেবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, হে আব্দুল্লাহ শুনে রাখো, আল্লাহকে স্মরণে রাখবে, তাহলে তুমি আল্লাহকে পাবে তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে। অর্থাৎ আল্লাহ তোমাকে দেখভাল করবেন, আল্লাহ তোমার খেয়াল রাখবেন, আল্লাহ তোমার সব ব্যবস্থা করে দেবেন, তুমি যদি আল্লাহকে স্মরণে রাখো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, শোনো, তুমি যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, খবরদার কারো কাছে চাইবে না। এই জাতি কিছু দিতে পারে না, এই লোকেরা কিছু দিতে পারে না, এই মানুষেরা কিছু দিতে পারে না, এই দুনিয়ার কোনো ব্যক্তি কিচ্ছু দিতে পারে না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। এই লোকেরা কিছু দিতে পারে না, ওদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন নেই। এই লোকেরা সাহায্য করতে পারে না, ওদের কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নেই। কেন জানো? ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, রাহু তিরমিজি ওয়া ক্বালা হাদিস হাসানুন সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন জানো? ভালো করে শুনে রাখো, শোনো, জেনে রাখো, অবগত হও খুব গুরুত্বের সাথে। এই পৃথিবীর সবাই মিলে, অর্থাৎ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, কাফের যা আছে, পৃথিবীর সবাই মিলে, সমস্ত প্রাণীকুল, সমস্ত মানব জাতি, সমস্ত প্রাণীকুলে যা কিছু আছে আল্লাহ ছাড়া, পৃথিবীর সবাই একসাথে হয়ে, মানব দানব সহ আল্লাহ ছাড়া সব কিছু একসাথে হয়ে তোমার যদি কোনো কল্যাণ করতে চায়, উপকার করতে চায়, ওরা কিচ্ছুই করতে পারবে না। তাই হবে যা আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন। আবার পৃথিবীর সবাই মিলে আল্লাহ ছাড়া যা আছে সবাই মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়,
তারা তা ক্ষতিও করতে পারবে না। কেন তাই হবে? যা তোমার তাকদিরে লেখা হয়েছে, কলম তুলে নেওয়া হয়েছে, সহিফার কালি শুকিয়ে গেছে, নতুন করে লেখা হবে না। তিরমিজি 2516 নম্বর হাদিস, মারাত্মক কথা। তাহলে কেন তোমার এত ডর, কেন তোমার এত ভয়, কেন তোমার ভিতরে এত সংকোচ কাজ করে, কেন তুমি মানুষকে ভয় পাও, কেন তুমি মানুষকে ডর পাও, কেন তোমার এই মানুষের কাছে এত আশা এরা কিচ্ছু করতে পারে না? ওয়াফি রিওয়ায়াতি গায়রি তিরমিজি, তিরমিজি ছাড়া অপর বর্ণনায় আরো আছে, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, হে আব্দুল্লাহ তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তুমি আল্লাহকে তোমার একেবারে সামনে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে থাকার অর্থ এটা না যে আপনার কাছে এসে থাকবেন। আপনার আর আমার কাছে থাকলে সামনে মনে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর থেকে আমি আর আপনি যেই সামনে, এর চাইতে অধিক সামনে, যা ভাষায় বলা যায় না, যেটা আল্লাহর পক্ষেই বর্ণনা দেওয়া সম্ভব। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ। আর শোনো, তুমি যখন সুসময়ে থাকো, তোমার যখন সুখী থাকো, তোমার যখন সুখ, তুমি যখন সুখে থাকো, তখন তুমি আল্লাহকে স্মরণে করবে। তাহলে উল্টা কেন? যখন তুমি দুঃখে পড়বে তখন আল্লাহ তোমাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমি যখন সুখে থাকবো, আমার যখন খুশি, তখন আল্লাহকে যদি আমি স্মরণ করি, আমি যখন দুঃখে পড়ে যাব তখন আল্লাহ আমাকে স্মরণ করবেন। ওয়ালাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিসিব ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যা হারিয়ে গেছে তা তোমার পাওয়ার ছিল না, তুমি যা পেয়েছো ওটা হারাবার ছিল না। টেনশন নাই, তোমার এত মায়া নেই, তোমার এত চিন্তা নেই, তোমার এত পেরেশানি নেই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফোনটা হারিয়ে গেল, ওহ ইস, এই রাস্তা দিয়ে যদি না যেতাম ফোনটা হারালো না, আস্তাগফিরুল্লাহ, এমন বলো না। তুমি এক রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার এই হাতটা কেটে পড়ে গেল, তুমি বললে ইস, আমি যদি এখান দিয়ে না যেতাম, এখান দিয়ে যাওয়ার কারণে হাত কেটে গেল, এরকম বলো না। তোমার কিছু হারিয়ে গেল, ধন সম্পদ চলে গেল, তুমি তখন বলো ওই মোবাইলটা তো আমারই না। কান্না, ওটা তো আমারই না, এই জন্য হারিয়ে গেছে। আর এই হাতটাও আমারই না, ওটা আল্লাহ দিয়েছিলেন আবার নিয়ে গেলেন, ওটা আমারই না। এই যে ধন দৌলত, এটা আমারই না। কেন? এটা আমার নয়। আমার যদি থাকতো, আমার যদি হতো, আমাকে ছেড়ে যেত না। আর যেটা আমাকে ছেড়ে গেছে ওটা আমার নয়, আর যেটা আমার কাছে এসেছে ওটা অন্য কারো নয়, এজন্য আমার কাছে এসেছে। মনে হয় কথা বোঝাতে পারলাম না? আমার যা হারিয়ে গেছে ওটা কার নয়? কিসের টেনশন? মুমিনের কোনো টেনশন নেই। কিসের এত পেরেশানি? মুমিনের কোনো পেরেশানি নেই। কিসের এত মুসিবত? মুমিনের কোনো মুসিবত নেই। ওয়ালাম আন্না মাআল উসরি ইসরা ওয়ালাম আন্নান নাসরা মাআস সবর ওয়ান্নাল ফারজা মাআল কার ওয়ান্না মাআল উসরি ইসরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বিপদে পড়ে গেল, তুমি যখন বিপদে পড়ে গেছো, তখন তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর থেকে সরে যেও না, তুমি ধৈর্য থেকে সরে যেও না। কারণ তুমি যদি ধৈর্য ধারণ করো, এই ধৈর্যের সাথেই সাহায্য। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিপদ দেখলেই কি মুসিবত, বাঁচবই না, আমাদের বাঁচার পথই নাই, আমরা ঋণের বোঝা, এখন কি যে করি, এক জায়গায় টাকা লস গেল, কি যে করি, ব্যবসা লস চলে গেল, কি যে করি, বাঁচার পথই নাই, একজন চলে গেল, কি যে করি। এই যে টেনশন, এই টেনশন তোমরা করো না। কেন? ওই জায়গায় ধৈর্য ধারণ করো। কেন? এই ধৈর্যের সাথে সাহায্য। আর তোমার উপরে যে বিপদ আছে না, এই বিপদের সাথেও পরিত্রাণের পথ আছে। আল্লাহ শুধু বিপদ দেয়নি, এই বিপদের ভিতরে তোমার পথ আছে। তুমি এই বিপদ থেকে বের হয়ে যেতে পারবে, তুমি এই বিপদ থেকে রক্ষা পাবে, এই পথটাও আছে। তুমি ওই পথটা খোঁজো। ওয়ান্না মাআল উসরি ইসরা। আর তুমি যখন কষ্ট করছো না, এরপরে সুখও আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন বাক্য কি? এই বাক্য মণিমুক্তা বলা হয়। এই বাক্য এত মারাত্মক, এটা আমি মনে করি আমার চলার পথ। আপনারাও নিজেরা মনে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বুঝ দান করুন। উপদেশ নাম্বার 4। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 4 নাম্বার উপদেশ কি? যেটা ইমাম তিরমিজি তার 2616 নাম্বার হাদিসে এনেছেন এভাবে, হাদ্দাসানা ইবনে আবি উমর, তিনি বলছেন আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইবনে আবি উমর। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মুআজ আস-সানাআনী,
তিনি বলেন আব্দুল্লাহ বিন মুআজ আস-সুনআনি থেকে, আন মা'মার, তিনি আন মা'মার থেকে বর্ণনা করছেন, তিনি মা'মার থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে আসিম বিন আবিন নাজুদ, তিনি আসিম বিন আবিন নাজুদ থেকে, তিন আন আবি ওয়াইলিন, তিনি আবি ওয়াইল থেকে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, তিনি মুআয ইবনে জাবাল থেকে হাদিস বর্ণনা করছেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ওয়া নাহনু নাসিরুন ফাআসবাহতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী মুআয ইবনে জাবাল তিনি বলছেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলাম, কিন্তু আমি তার নিকটবর্তী হতে পারি নাই, আমি তার কাছাকাছি হতে পারি নাই। একদিন আমি আল্লাহর রসুলের কাছাকাছি হলাম, ফাআসবাহতু ইয়াওমান করিবান মিনহু ওয়া নাহনু নাসিরু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হওয়ার সৌভাগ্য অর্জন করলাম, তখন আল্লাহর নবীকে বললাম আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার, হে আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি জান্নাতে চলে যাব আর জাহান্নাম থেকে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন বাক্য কি? এজন্য আজকের আলোচনায় রেখেছি উপদেশ। জি কত কত কটার বিট? ও আমি তো ঘড়ির দিকে, আমার টাইম কটা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপ করছি। তো যাই হোক, এই হাদিসটা আমি অনুবাদ শেষ করি। যেখানে মুআয ইবনে জাবাল তিনি বলছেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন, এমন একটা কাজ শিখিয়ে দিন যেই কাজ করলে আমি জান্নাতে চলে যাব আর জাহান্নাম থেকে দূরে থাকব। অত কিছু না, অনেক বিষয় না, একবারে শর্ট করে, অর্থাৎ তাড়াতাড়ি যেন জান্নাতে ঢুকি আর তাড়াতাড়ি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি এমন একটা আমল শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসরাহুল্লাহু আলাইহি, হে সাহাবী তুমি আমাকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছো, এটা তার জন্যই সহজ যার জন্য মহান আল্লাহ সহজ করে দেয়। আর তা কি জানো? আতুকিমুস সালাহ তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, একমাত্র আল্লাহ। কার? একমাত্র আল্লাহর। সালাত আল্লাহর, যাকাত আল্লাহর, দান আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান খায়রাত আল্লাহর জন্য, একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, শত্রুতা আল্লাহর জন্য, আমল করব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, ব্যবসা আল্লাহর জন্য, আমরা খাবো আল্লাহর জন্য। কেন? আল্লাহর জন্যই খেয়ে শরীরে শক্তি করে এরপরে ইবাদত করব, আল্লাহর জন্যই রুজি রোজগার করব, আল্লাহর পথে ব্যয় করব, একমাত্র আল্লাহর জন্য, শুধু আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইত ওয়া ফি রিওয়ায়াতিন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দেবে, রমাদানের সিয়াম রাখবে, হজ করবে যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আলা উখবিরুকা, আমি কি তোমাকে বলে দিব না যে কল্যাণের দরজা কি? অর্থাৎ এখন তো তোমাকে এতটুকু বললাম, আমি কি তোমাকে খবর দিব না, আমি কি তোমাকে জানাবো না যে কল্যাণের দরজা কি, কোন দরজা দিয়ে কল্যাণে ঢুকবে? তখন সাহাবায়ে কেরাম আর বললেন না কিছু, যে আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই শুরু করলেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল। অর্থাৎ তুমি যদি এই সওম থাকো, এই সিয়াম তোমার ঢাল স্বরূপ কাজ করবে। কিসের থেকে? জাহান্নামের আযাব থেকে। জাহান্নামের আযাব ঠেকিয়ে দেবে এই ঢালটা। ওয়াস সাদাকা তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল ওয়া ফি রিওয়ায়াতি মিন জাওফিল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আর তুমি যদি আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর জন্য সাদাকা করো, তাহলে এই ব্যয়, এই সাদাকা তোমার গুনাহকে নিশ্চিহ্ন করে দেবে, যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।
আর তুমি যদি মধ্যের রাতে সালাত আদায় করো, ওই সালাতটাও এই রকম, অর্থাৎ মধ্যের রাতের সালাতটাও তোমার গুনাহকে নিশ্চিহ্ন করে দেবে। ক্বালা সুম্মা তালা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি হাত্তা বালাগা ইয়ামালুন, শর্ট করলাম, হাদিসে এইভাবে আছে। তখন বললেন তিনি, তারপরে সূরা সাজদার 16 থেকে 17 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তাদের দেহপাশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের প্রতিপালককে ডাকে আশায়, কিসের আশায়? জান্নাতের আশায়। ভয়ে, কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুক্কায়িত রাখা হয়েছে। তখন ওই সাহাবী উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, আমি কি তোমাকে বলে দেব না সব কিছুর মূল, এর স্তম্ভ এবং এর শিখর কি? তখন আমরা বললাম, অবশ্যই বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া জিরওয়াতু সানামিহিল জিহাদ। সব কিছুর মূল হলো ইসলাম। যদি ইসলামই না থাকে কিছুরই দাম নেই, যদি ইসলামই না থাকে কিছুরই দাম নেই। সব কিছুর মূল হলো ইসলাম, আর এর স্তম্ভ হলো সালাত। যদি স্তম্ভ না থাকে তাহলে দিন কিচ্ছু থাকবে না। ঘরের স্তম্ভ না থাকলে ঘর পড়ে যাবে, ওই স্তম্ভ না থাকলে ওই ইসলামও টিকবে না। সব কিছুর এর স্তম্ভ হচ্ছে সালাত এবং তার শিকড় হলো জিহাদ। যদি জিহাদও না থাকে তাহলে শত্রুরা তোমাদের আক্রমণ করে তোমাদের দিন ছিনিয়ে নিয়ে যাবে। তখন সাহাবায়ে কেরামের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমি কি তোমাকে বলে দেব না যা যা বললাম সব কিছুর মূল? আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি কি বলে দেব না এতক্ষণ যা কিছু বললাম সব কিছুর মূল, সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি কি তোমাকে বলবো না? তখন আমরা বললাম, অবশ্যই বলুন হে আল্লাহর নবী। ফাখাযা বিলিসানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরলেন, ওয়াকালা কুফা আলাইকা হাযা, এবং তিনি বললেন, এটাকে নিয়ন্ত্রণ করো, এটা হচ্ছে সব কিছুর মূল। এটা হচ্ছে কোন কিছুর মূল? এতক্ষণ যা যা বললাম সব কিছুর মূল এটা। ওইগুলো রাখার পরে যদি এটা না থাকে তাহলে ওইগুলো টিকবে না। ওই সব কিছুর মূল জিবা, এই জিবা দিয়েই তো সব হয়, তাই না? জিবা দিয়ে গাল, জিবা দিয়ে গিবাত, জিবা দিয়ে সব। তখন এক সাহাবী বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, ফাকালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ বললেন, আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কথাবার্তা বলি এর কারণেও কি আমাদের পাকড়াও করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, এটা আরবের একটা প্রবাদ বাক্য বা গালের মতো মনে হলেও এটা আসলে ওটা একটা ধিক্কার। আমরা ব্যাখ্যা করছি না সময়ের স্বল্পতার কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তুমি বলো তো, মানুষের এই জিহ্বা দ্বারা পাপ ছাড়া, এই জিহ্বা কর্তৃক পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখের কারণে, মুখের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করে? এই মুখের কারণে, এই মুখের পাপের কারণে এই মুখ থুবড়ে তারা জাহান্নামে নিক্ষেপ হয়। এজন্য তুমি এটাকে নিয়ন্ত্রণ করো। আপনারা রাগ করছেন? শেষ, আমার আলোচনা শেষ পর্যায়ে একটা হাদিস বলে শেষ করছি এই মুখটা নিয়ন্ত্রণ করা সম্পর্কে, মনে রাখবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, এই বর্ণনা আমার হাদিস শেষ বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ ইবাদুল্লাহি ইখওয়ানা। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন বিহাসবি ইমরি মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লুল মুসলিম আলাল হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এই হাদিসটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে হিংসা করো না, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, তোমরা একে অপরের পিছু নিও না, তোমরা একে অপরের বিরুদ্ধাচরণ করো না, তোমরা একে অপরের হয়ে বা কেউ কারো কেনা বেচার সময় আরেকজন আগ বেড়ে কেনা বেচা করো না,
তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। কেননা মুসলিমরা পরস্পরের ভাই। মুসলমানের উপরে জুলুম করতে পারে না, মুসলমানকে তুচ্ছ করতে পারে না, মুসলমানকে তাচ্ছিল্য করতে পারে না, মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। এই কথা বলে তিনি 3 বার ইঙ্গিত করলেন। এরপরে বললেন, তোমাদের ভিতরে কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য যথেষ্ট সে তার অপর মুসলিম ভাইকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে। যখনই সে আরেকজন মুসলমান ভাইকে তুচ্ছ করবে, তাচ্ছিল্য করবে, তাহলে এই খারাপ। প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের মাল, অপর মুসলমানের সম্মান, অপর মুসলমানের রক্ত হারাম। মুসলমানের মাল অন্যায়ভাবে নিতে পারে না, মুসলমানের মাল ধন সম্পদ ধ্বংস করতে পারে না, মুসলমানের সম্পত্তি অন্যায়ভাবে ধ্বংস করতে পারে না, মুসলমানের সম্মান অন্যায়ভাবে নষ্ট করতে পারে না, মুসলমানকে অপমান করতে পারে না, মুসলমানের রক্ত বের করতে পারে না। হাদিস বুখারী 2511 টিকা আর মুসলিমের 2564 হাদিসের সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এখানে 4টি উপদেশ নিয়ে আলোচনা করেছি, যদিও বা আরও নিয়ত ছিল, তো যাই হোক এখানেই আমরা আমার আলোচনা শেষ করছি। তো যাই হোক, যদি আমার কথার ভিতরে ভুল হয়ে যায়, আঘাত পেয়ে যান, কষ্ট পেয়ে যান, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল করেন এবং আমি যেন কোরআন এবং সুন্নাহ থেকেই সঠিকভাবে মানুষের কাছে দ্বীন প্রচার করতে পারি, সেই তৌফিক যেন আমাকে দান করেন। এই দাবি রেখে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।